আসসালামু আলাইকুম। বাংলা ভিশনে আজকে একটা নিউজ দেখে রীতিমতো থ খেয়ে গেলাম। উপদেষ্টা হতে সমন্বয়ককে 200 কোটি টাকার চেক দিয়েছিলেন ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে, এই যে যে সাবেক পরিচালক 200 কোটি টাকার একটা চেক দিলেন, মানে এতগুলো চেক দিলেন, এই টাকাগুলো তিনি পেলেন কোথা থেকে? এখন এই বিষয়টি নিয়ে আজকে কিছু কথা বলবো। শুরুতেই রিপোর্টটি একটু দেখাচ্ছি। 200 কোটি টাকার চেক দিয়েছিলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা। 10 লাখ টাকা নগদ দেওয়ার পাশাপাশি আলাদা 4টি চেকে তখনকার সমন্বয়ক আরিফিনের ঘনিষ্ঠজনদের কাছে এই অর্থ দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলা ভিশনের অনুসন্ধানে। সাইদুল ইসলামের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি। ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা, কে জানতো তার অ্যাকাউন্টে আছে কোটি কোটি টাকা? জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক এই পরিচালকই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে এক সমন্বয়কের ঘনিষ্ঠদের হাতে তুলে দেন 200 কোটি টাকার চেক। রাজধানীর মহাখালী জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ এই চিকিৎসক স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে পড়ে গেল জানুয়ারিতে। এজন্য প্রয়োজনে 100 কোটি টাকা দিতেও দুবার ভাবেননি তিনি। চাঞ্চল্যকর এমন তথ্য উঠে এসেছে বাংলা ভিশনের অনুসন্ধানে। সেটা তো তারা জানে, তারা ভালো জানে। তারা কিভাবে করবে, তাদের পাওয়ার দিয়ে তারা কিভাবে করবে, বানাইতে বলে তারা বানাবে। আমি বলছি আমার তো পয়সা মতো নাই, টাকা পয়সাও নাই, আমার শারীরিক অথচ আমার বয়স হয়ে গেছে। বলছে যে না, আপনি তাহলে বুঝতে পারতেছি আপনি আমাদের সাথে সেই সরকারের সাথে কোঅপারেট করতে চাচ্ছেন না। আপনি হ্যাঁ বলছে যে আমরা সরকারের সাথে যোগাযোগ করে আসছি, আমরা যমুনা থেকে আসছি। তো যমুনা তো আর আমার লোকজন নাই যে আমি খবর নেব। ওরা মিথ্যা কথা এই দেখায় কিছুটা জোর করে। পিছনে দুজন লোক ছিল, তাদের হাতে বোধহয় অস্ত্র ছিল। বলছে আপনি এখানে সই করেন, আপনার কোনো ভয় নাই, আপনি সরকারের পার্ট হয়ে যাবেন, তখন আর আপনার কোনো অসুবিধা হবে না। তাতে দেখা যায় গোলাম মোস্তফা নিজ ব্যাংক হিসাব থেকে অগ্রিম 200 কোটি টাকার 4টি চেক দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উল্টো চেক উদ্ধার করার অনুরোধ জানান তিনি। দেখান আর্থিক প্রলোভনও। আমি দেখলে বুঝতে পারবো, আজকে কথা না করে জানুয়ারির পরে এই সময় কথা হবে, কিন্তু পরের কথা ভুলেও গেছি। এসব না দেখলে আমি বলতেই পারবো না। আর আমার একটা মাথায় কিছু নাই, মানে আপনি বিশ্বাস করতে পারেন, বাড়ি করা কষ্ট করে আপনি আমাকে বলেছেন কি করলে আপনি এটা মিটা করতে পারবেন, আমাকে বলার কিছু নাই। অর্থের বিনিময়ে উপদেষ্টা হওয়ার জন্য কারা এমন প্রলোভন দিয়েছেন তা জানতে অনুসন্ধানে নামে বাংলা ভিশন। হাতে আসা 17 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকজন যান ওই ডাক্তারের চেম্বারে। এরপর নগদ অর্থ ও চেক নিয়ে সেখান থেকে চলে যান তারা। মোবাইল নিয়ে বসে থাকা ওই ব্যক্তির নাম সবুজ, পরিচয় দেন জাতীয় পার্টির নেতা হিসেবে। পাশেই বসে থাকা ব্যক্তি আরিফুল ইসলাম, সমন্বয়ক পরিচয় দেয়া আরিফিনের ভাই। চেক নিয়ে যাওয়া ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। একজন সমন্বয়ক দেখাইছিল আমাকে যে সে আপনাকে ফোন দিবে। ফোন দিয়েছিল, ফোন দিয়েছিল, তার নাম আরিফিন। একজন চিকিৎসক কিভাবে এত অর্থের মালিক হলেন, এমন প্রশ্নের জবাবে গোলাম মোস্তফা জানান, সিকিউরিটি নিশ্চিত করতে 200 কোটি টাকার চেক দেওয়া হলেও এত টাকা নেই তার কাছে। মহাবের ভয় দেখাইছিল, তারপরে তাদের দেখাইলে তাদের গণপান্ডা দিয়ে হয়তো আমরা হারানি করবে, বেইজ্জতি করবে এইসব। আর আমি গোপালগঞ্জ বাড়ি, আমি এদের সাথে কপারেশন করবো না, তাহলে আমাকে তারা হেনস্থা করবে, এসব করবে। তো আমি বললাম যে ভাই আমার তো টাকা নেই, আমি দিতে পারবো না। বলো যে না, আপনি চেকে খালি সই করে দেন। আমি বললাম চেকে আমি সই করে দিলে তো আমি বিপদে পড়বো। পিছনে আমি খুব রিকোয়েস্ট করে পেছনে সিকিউরিটি চেক এই কথাটা লিখে দিচ্ছি যে আমার টাকা পয়সা নাই। বলছে টাকা পয়সা আপনার লাগবে না, আমরা কাজ করে নিবো, আপনারা চেক ফেরত দিয়ে দেবো। আপনার যেখানে হবে পোস্টিং হবে ওখান থেকে হয়তো আমরা সরকারি ভাবে যেভাবে নিয়ম কানুন আছে। টাকা তো আমার নাই বলছি, ওগুলো তো সিকিউরিটি চেক। একজন পেশাজীবী চিকিৎসক হিসেবে তার আয়ের উৎস খতিয়ে দেখার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালকের। যে উদ্দেশ্যে তিনি এটা করেছেন সেটার মাধ্যমে দুটো জিনিস হয়। এটা হচ্ছে যে তিনি যে অর্থ উপার্জন করেছেন সেটা অবৈধ প্রক্রিয়া সারা জীবন করেছেন বিধায় কিন্তু এরকম একটা ক্ষমতার অবস্থানে গিয়ে তার এই ইনভেস্টমেন্টটাকে রিটার্ন করার জন্য, মুনাফা অর্জন করার জন্য তিনি এই বিনিয়োগটা করেছেন। অর্থাৎ তার এই যে উপদেষ্টার পদটাকে তিনি একটা মুনাফা অর্জনকারী পদ হিসেবে বিবেচনা করেছেন এবং সেটার জন্য তিনি বিনিয়োগ করেছেন, যেটা কোনো অবস্থায় একজন পেশাজীবী বা যে কোনো মানুষের কাছ থেকে গ্রহণযোগ্য নয়। দুর্নীতির মাধ্যমে যারা ক্ষমতার কেন্দ্রে যেতে চায় তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান এই বিশেষজ্ঞ। এটি হচ্ছে যে দুর্নীতির মাধ্যমে যারা ক্ষমতার চেয়ারে যেতে চায় তাদের শাস্তি চাইলেন টিআইবির মহাপরিচালক ইফতেখারুজ্জামান। এখন আমার প্রশ্নের জায়গাটা যে সমন্বয়ক, মানে তার হাতে উপদেষ্টা পদ রয়েছে, সেই সমন্বয়কটা কে? তার বিরুদ্ধে কোনো কথা বলা হলো না এবং তাকে কিন্তু কোনো রকমভাবে ক্যামেরার সামনে আনা হয়নি। যে সমন্বয়কের কথা বলেছে সেই সমন্বয়ককে কিন্তু ক্যামেরার সামনে আনা হয়নি। মানে মিডিয়া
খুব পরিকল্পিতভাবে বিষয়টা মানে যে ক্যান্সার হাসপাতালের যে পরিচালক তাকে এখানে তার বিরুদ্ধে কথা বললো, কিন্তু একবারও এই সমন্বয়কটাকে, সেই সমন্বয়কের বিষয়ে তারা অনুসন্ধান করেনি। মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সমন্বয়কদের মানে এইরকম পাওয়ার আছে যে একটা সে চাইলেই একটা উপদেষ্টা বানিয়ে দিতে পারে। এই যে একটা উপদেষ্টা বানিয়ে দেওয়ার যে ক্ষমতা সমন্বয়কের আছে, সেই বিষয় নিয়ে কেউ আসলে প্রশ্ন তুলবে না। প্রশ্ন তুলবে উনি কেন এতগুলো টাকা দিয়েছে। ধরলাম ওনার কাছে টাকা আছে, উনি দিয়েছেন, তো তার ব্যবস্থা করুন। কিন্তু যখন আপনি দেখবেন যে মানে যে সমন্বয়ক মানে তার বাসায় গেল, চেক নিয়ে আসলো সমন্বয়ক পরিচয় দিয়ে, তাদের কোনো ব্যবস্থা নেওয়া এখনো হয়েছে কিনা সেই বিষয়ে কি খোঁজ নিয়েছেন? যে সমন্বয়কের কথা বলা হয়েছে আরিফিন নাম, সেই আরিফিনের কি কোনো রকম কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে যে যাকে আরিফিনের ভাইকে ওখানে পাঠানো হয়েছে? এখন মূল বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রের একজন উপদেষ্টা কে হবে সেটাও ঠিক করে দেবে এই সমন্বয়ক নামধারী এরা। এবং এরা বিভিন্ন জায়গায় লেনদেন তো হচ্ছে, আমরা তো জানি সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় লেনদেন হচ্ছে। এবং যখন মানুষ দেখে যে এমনিতেই বাংলাদেশটা একটা করাপ্টেড রাষ্ট্র, এই করাপ্টেড রাষ্ট্র যখন দেখবে যে একজন সমন্বয়ক যখন ইচ্ছা যাকে ইচ্ছা মানে উপদেষ্টা বানিয়ে দিতে পারে, তখন তো তাদের পিছনে গিয়ে দাঁড়াবে, এটাই স্বাভাবিক বিষয়। এখন এই ডাক্তার সাহেবের 200 কোটি টাকা কিভাবে আসলো, যদিও উনি দেননি, তারপরে ওই 200 কোটি টাকা কেন কিভাবে আসলো সেইটা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। কিন্তু যে সমন্বয়কটা এই 200 কোটি টাকার দাবিতে বা চেক নিয়ে আসলো, বা যারা এই যে 10 লাখ টাকা নিয়ে আসছে এবং এতগুলো টাকার একটা চেক নিয়ে আসছে, তো তাদের কেন ধরা হচ্ছে না? এই বিষয় নিয়ে আমার প্রশ্ন। এই আরিফিন যে সমন্বয়ক এই যে 200 কোটি টাকার চেক নিয়ে আসছে, তাকে কেন ধরা হচ্ছে না? এই বিষয় নিয়ে আসলে প্রশ্ন থেকে দেয়। এখন মানে এইসব প্রশ্নগুলো তুলতে হবে। এটা স্বাভাবিক বিষয়, যার টাকা আছে, যার পয়সা আছে, সে টাকা দিয়ে মানে হতে যাচ্ছে। এটা বৈধ না, আমি বলছি না এটা বৈধ, কিন্তু মূল বিষয়টা হচ্ছে কারা তাদেরকে, এই যে সমন্বয়করা যারা হচ্ছে আপনার উপদেষ্টা বানানোর প্রলোভন দেখাচ্ছে, এই প্রলোভন দেখানো লোকগুলো কারা? এরা কারা? এদের কেন ধরা হচ্ছে না? বাংলাদেশটা কি মগের মূল্য পাইছেন আপনারা? চাইলে যখন ইচ্ছা যাকে ইচ্ছা উপদেষ্টা বানাই দিবেন, যাকে ইচ্ছা আইজিপি বানাই দিবেন। মানে এই যে মগের মূল্য, এই মগের মূল্য তো আগে ছিল না ভাই। এই মগের মূল্য তো আমরা চাইনি। আমরা জুলাই অভ্যুত্থানে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ 2000 মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষ চোখ হারিয়েছে, অন্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। তারপরে যখন আমরা দেখি যে এইরকম 200 কোটি টাকার চেক নিয়ে আসছে সমন্বয়করা, তখন আমাদের কলিজায় আগুন লাগে। যে যখন আমরা বুলেটের সামনে যেভাবে দাঁড়িয়েছিলাম, সেই দাঁড়ানো তো এক ভুল ছিল না, কিন্তু যখন তাকে কেন্দ্র করে সেই টাকার অর্থের লেনদেন হয়, সেটা আসলে খুবই দুঃখজনক। সমন্বয়কদের এখানে ধরা হচ্ছে না, এখানে ডাক্তার সাহেবকে ধরা হচ্ছে। যিনি ঘুষ দিচ্ছেন তাকে ধরা হচ্ছে, কিন্তু যিনি ঘুষ নিচ্ছেন তাকে ধরা হচ্ছে না। ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া দুইটাই সমান অপরাধ। যদি ঘুষ দেওয়া ব্যক্তিকে আপনি ধরতে যান, সেক্ষেত্রে ঘুষ নেওয়া ব্যক্তিকে আপনি কেন ধরবেন না? এবং যারা ঘুষ নিচ্ছে সমন্বয়ক নামধারী, তাদের পিছনে কে আছে, তাদের কেন আপনারা ধরছেন না? এই বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন থেকেই যায়। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই, সমন্বয়ক নাম দিয়ে যেখানে যেখানে মানে নিজেদের ইচ্ছা মতো পদবি মানে বসিয়ে মানে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন উপদেষ্টা হিসাবে উপদেষ্টা বানানোর ক্ষমতাও আপনারা সমন্বয়ককে দিয়ে দিয়েছেন। এই যে মানে একটা অরাজকতা, বাংলাদেশের যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা বাংলাদেশের রাজনীতিতে চলে এসেছে। এইগুলো থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। এই সমন্বয়করা যেখানে চাঁদাবাজি করতে যাবে, সেই চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর যদি রুখে দাঁড়াতে না পারেন, ভবিষ্যৎ বাংলাদেশে এই রকম মানে কিছু মানুষ মানে শত শত কোটি টাকার যে দুর্নীতি, সেই দুর্নীতি মানে ধামাচাপা পড়ে যাবে। আপনি শুধু সেই ব্যক্তিকেই ধরছেন যিনি হচ্ছে ঘুষ দিচ্ছেন, কিন্তু যে ব্যক্তি ঘুষ নিচ্ছেন তাকে ধরছেন, যে ব্যক্তি ঘুষ দিচ্ছেন তাকে ধরছেন না। এই যে এতগুলো মানুষের ছবি আমরা দেখলাম, যারা মানে চেকটা নিয়ে আসলো, তাদেরকে ধরা হলো না। এবং যে আরিফিন সমন্বয়, সেই আরিফিনকে ধরা হলো না। এটা খুবই দুঃখজনক। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাংলাদেশে এই যে ছাত্র সমন্বয়ক নামধারী এই যে বেয়াদবগুলোকে আপনারা যে এক্সেসগুলো দিয়েছেন, এই বেয়াদবগুলো বিভিন্ন জায়গায়
এক্সেস নিয়ে এই রকম পদ পদবি বিক্রি করছে, বিভিন্ন জনকে উপদেষ্টা বানিয়ে দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, তাহলে এই দায় আপনার। আপনি যদি শক্ত না হন যে একজন সমন্বয়ক কিভাবে একজনকে উপদেষ্টা বানায়, উপদেষ্টা বানাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। কিন্তু আমরা যখন দেখি যে এই রকম মানে সমন্বয়ক নামধারী এরা হচ্ছে যাকে তাকে বানিয়ে দেয়, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। কারণ হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানে বুলেটের সামনে দাঁড়িয়েছি এই যে এইরকম ঘুষ নিয়ে উপদেষ্টা বানানোর জন্য না। প্যানেলে যারা বসে আছে তাদের বেশিরভাগই এইরকম অপকর্মে জড়িত, এইরকম ভাবেই তারা গিয়েছে। আমার এখন মনে হচ্ছে যে এরা অধিকাংশই এভাবেই গিয়েছে। এখন যদি এইভাবেই সবাই উপদেষ্টা প্যানেলে যায়, তাদের যে কাজ কর্মকাণ্ড আমরা দেখছি, তাহলে সবাই এই রকম দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। 200 কোটি টাকা দিয়ে যখন একজন ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা হবে, স্বাস্থ্য ব্যবস্থার কিছু থাকবে? তিনি তো 200 কোটি টাকা দিয়ে 2000 কোটি টাকা ইনকাম করার চিন্তা করবে। এটাই স্বাভাবিক। যখন 200 কোটি টাকা দিয়ে একজনকে উপদেষ্টা হতে হবে এবং সেটা সমন্বয়ক 2 দিনের বাচ্চা পোলা পান তাদেরকে দিবে, তখন তো এটা হচ্ছে খুবই দুঃখজনক যে সে 200 কোটি টাকা দিয়ে সে উপদেষ্টা হচ্ছে 2000 কোটি টাকা সে ইনকাম করার জন্য সে সারা জীবন পরিশ্রম করবে। যে কয়দিন থাকবে সে চাইবে যে আমি 200 কোটি টাকা দিয়ে আসছি, লাভ সহ যাতে 2000 কোটি টাকা বানাই। এই রকম অবস্থা হবে। এই জন্য ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, সতর্ক থাকুন। সমন্বয়ক নামধারী যেখানে চাঁদাবাজি করবে প্রত্যেককে রুখে দিতে হবে, প্রত্যেকের মুখে জুতা পেটা করতে হবে। এবং এই সমন্বয়করা যেখানেই বদলি বাণিজ্য করতে যাবে এদেরকে জুতা দিয়ে পিটিয়ে বের করে দিবেন। কর্মকর্তা কর্মচারীরা ভয়ে থর করে কাঁপে যে এই সমন্বয়করা কখন আসে, কখন একটা বদলি নিয়ে আসে, তখন বাধ্যতামূলকভাবে তাদের করে দিতে হয়। তখন হচ্ছে আপনাদের প্রতি আহ্বান, এদেরকে জুতা পিটা করে দিবেন এবং ভিডিও করে রাখবেন, তারপরে দেখবো এরা কারা। এদেরকে কি ইউনূস সরকার পালে না কে পালে? এই জন্য বলতে চাই সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালাম।